সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদের পতন, বিদ্রোহীদের হাতে সিরিয়ার মুক্তি। প্রিয় দর্শক, বিবিসি টাইমস বাংলার এখনকার বিশেষ সংবাদে স্বাগত আপনাদের সবাইকে। সাথে আছে আমি তারেক রহমান। আজ আমরা একটি যুগান্তকারী সংবাদ নিয়ে হাজির হয়েছি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন, আর বিদ্রোহীরা রাজধানী দামেস্ককে মুক্ত ঘোষণা করেছে। সিরিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে। চলুন বিস্তারিত এবার জানিয়ে দেব। সিরিয়ার ক্ষমতায় আল আসাদ পরিবারের শাসন দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে চলেছে। হাফিজ আল আসাদ 29 বছর শাসনের পর ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে বাশার আল আসাদের কাছে, যিনি টানা 24 বছর ক্ষমতায় ছিলেন। তবে আজ সেই শাসনের অবসান হলো বিদ্রোহীদের হাত ধরে। রোববার সকালে একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে বাশার আল আসাদ সিরিয়া ত্যাগ করেন। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা উড়োজাহাজটি পরে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। যদিও তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রাশিয়া বা ইরানে পাড়ি জমিয়েছেন। বিদ্রোহীরা একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করে হোমসের বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি জানান, হোমস এখন সম্পূর্ণ মুক্ত। এরপরই বিদ্রোহীরা দামেস্কের দিকে অগ্রসর হয়। আজ সকালে দামেস্কে প্রবেশ করে বিদ্রোহীরা তারা চেতনায়া কারাগারের বন্দীদের মুক্তি দেয়। বিদ্রোহীদের টেলিগ্রামে ঘোষণা করে, আমাদের সংগ্রামের উদ্দেশ্য আজ সফল হয়েছে, দামেস্ক আজ মুক্ত। দামেস্ক এবং আশেপাশের এলাকায় জনগণ প্রতিবাদ জানিয়ে আসাদ পরিবারের প্রতীক হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলে। বিজয়ীদের সাথে স্থানীয় জনগণের সংহতি নতুন ভবিষ্যতের বার্তা বহন করে। বাশার আল আসাদের পালানোর পর বিদ্রোহীরা প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালিকে প্রশাসনের দায়িত্ব দিয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS জানিয়েছে, তারা প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে। বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। পশ্চিমা শক্তিগুলো বিদ্রোহীদের সমর্থন করতে পারে বলে অনুমান করা হচ্ছে। রাশিয়া এবং ইরানের ভূমিকা এখন বড় প্রশ্ন। তারা কিভাবে এই পরিবর্তনকে মোকাবেলা করবে তা ভবিষ্যৎ বলে দেবে। এই ঘটনা শুধুমাত্র সিরিয়ার রাজনৈতিক ইতিহাস নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় পরিবর্তনের বার্তা দেয়। আল আসাদ পরিবারের শাসনের অবসান সিরিয়ায় জনগণের মুক্তি আন্দোলনের এক বিশাল বিজয় হিসেবে দেখা হচ্ছে। তবে ভবিষ্যৎ নিয়ে সংশয়ও রয়ে গেছে। বিদ্রোহীদের নেতৃত্বে দেশটি কি শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারবে? প্রিয় দর্শক, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? বিদ্রোহীদের এই বিজয় সিরিয়ায় শান্তি বয়ে আনবে নাকি নতুন সংঘাতের সূচনা করবে? আপনার মতামত জানান কমেন্টে এবং শেয়ার করুন। এই সংবাদটি নিয়মিত খবর পেতে আমাদের ফেসবুক পেজ বিবিসি টাইমস বাংলা লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন বিবিসি টাইমস বাংলার। ধন্যবাদ।